কোন ব্যক্তি সুন্নি মাযহাবে বসবাস করছে কিন্তু তার আকীদা ওয়াহাবিদের মতো, তার জানাজার নামাজ বা জামাত রাখা যাবে? প্রথম এখানে দুইটি প্রশ্ন করেছেন ভাই। সুন্নিদের মাঝে বসবাস করছে, সেটা বড় বড় হারামখোর। কেন? সুন্নিদের মাঝে থাকার পরেও সে সুন্নি হতে পারলো না, সব থেকে বড় বদনসিব। হ্যাঁ, মানে সে আল্লাহর এত অপছন্দনীয় বান্দা যে সুন্নি ঘরানায় থাকার পরেও, সুন্নি গ্রামে থাকার পরেও ওয়াহাবি হয়ে থাকলো। ওর থেকে বড় আর মানে বদনসিব আর কেউ নেই। এক নম্বর প্রশ্ন উত্তর পেলেন, সে হচ্ছে বদনসিব। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। হে নবী, আপনি উম্মতকে শিক্ষা দিন, আজকের পর থেকে কোন মুশরিক, কোন মুরতাদ কারোর কোন নামাজে জানাজা পড়া যাবে না। কোরআন থেকে প্রমাণ হলো কোন ওয়াহাবি নামাজে জানাজা পড়া যাবে না, এটা হারাম হারাম। আর যে জেনে বুঝে এরকম পড়বে, ওই ব্যক্তির তাজদীদ ঈমান, তাজদীদ নিকাহ, তাজদীদ বায়াত করতে হবে, কারণ সে হচ্ছে কাফিরে মুরতাদ। যদি কট্টর ওয়াহাবি হয়, এই ধরনের যদি মত আকীদা রাখে ওয়াহাবিদের মতো, তাহলে কট্টর ওয়াহাবি হলে এই রকম তার জন্য বিধান, সে মুরতাদ কাফের। আর সাধারণ ব্যক্তি যারা, তারা গুমরাহ, কিন্তু যদি কুফরি পর্যায়ে পৌঁছায় তাহলে কাফির এবং কাফির মুরতাদ হবে, তার জানাজা হবে না। এবং তার জানাজা যদি কেউ রাখে, তার জানাজায় শরীক হওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম, তার জানাজাও পড়া যাবে না, তার সঙ্গেও নামাজ পড়া যাবে না।